জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের সকলকে জানাই রানন্দিত জয় গুরু। আজকের প্রসঙ্গটি নাম করে রোগ সারানো। নাম করে কী করে রোগ সারানো যায় এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন। কি বলেছেন সেটাই আপনাদের শোনাবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেননা প্রসঙ্গটা উঠবে আমার বলার মাঝখানে। ধৈর্য ধরে না দেখলে একদমই বুঝতে পারবেন না। চলুন শুরু করছি। আমি শুরু করছি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে 118 নম্বর পেজ। তো চলুন শুরু করছি। নাম ও নামী সম্বন্ধে প্রশ্ন উঠল। তো এখানে শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, নাম নামী অভেদ, যে নাম সেই কৃষ্ণ। যে নাম আমরা করি সেটাই কৃষ্ণ। নাম নামের সবটাকেই নির্দেশ করে। সিদ্ধ পুরুষ সদ্গুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না। আমাদের গুরুর প্রতি যদি টান না থাকে তাহলে আমাদের সেই নাম করে কোনো লাভ নেই। তাই আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাও কেহ ব্রজেন্দ্রনন্দন। সংসৃজন ও সংগঠন কর্ম সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বললেন, সংহতি যে হয় না তার দুটো কারণ আছে। প্রথম, কমপ্লেক্স এর পোষণের জন্য ঠাকুরকে ব্যবহার করে। আমি ঠাকুরের এ বুদ্ধি থাকে না। আর মিউচুয়াল ইন্টারেস্ট মানে পারস্পরিক স্বার্থ না দেখে পরস্পরকে ঠকিয়ে স্বার্থসিদ্ধি করতে চায়। একজন হয়তো কুক্রিয়াসক্ত, কিন্তু সে ফিরবার পথে ইন্দুদার মার একাদশী এইভাবে একটা তরমুজ রাস্তা থেকে কিনে নিয়ে এলো। যে যেমনই হোক, পরস্পরের প্রতি এই টান আসলেই সংহতি আসে। রাধারমণ, তুমি হয়তো ইন্দুর একটা বাড়ি তৈরি করার ভার নিলে। তুমি ভাবলে আমি তো শতকরা এত পাবো, যা লাগে লাগুক, তুমি খাটলেও খুব। কিন্তু শেষ পর্যন্ত ইন্দু ভাবলো ঠকে গেছি। তুমি যদি ভার নিয়ে গোড়া থেকেই ভাবতে কেমন করে 500 টাকাটা 250 টাকায় করা যায়, তুমি পায়খানায় গিয়ে বসেও দাগ কাটছো, পরিকল্পনা করছো, মাথায় ওই চিন্তা পেয়ে বসেছে। এইভাবে একটা উপায় তখন বেরিয়ে গেল, সেই মতো করে ফেলল। কিন্তু খুশি হয়ে তোমায় তখন কত দেবে, আর সে পাওয়া কত মিষ্টি তা তো না। মাথায় থাকে অন্য ধান্দা, তাতে তুমি ঠকো। প্রত্যেকের স্বার্থকে নিজের স্বার্থ বিবেচনা করে চললে আমার স্বার্থই ভালোভাবে বজায় থাকে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের বাড়ি থেকে এসব আরম্ভ করতে হয়। বাড়িতেও সদ্গুরু স্থানে সবাইকে নিয়ে চলতে গেলে অনেক সইতে হয়, ধৈর্যের পরীক্ষা চলে। তাই বলে, কাশীতে কালভৈরব আছে। যা হোক, পরস্পর প্রীতিপূর্ণ এই সওয়া ছাড়া কিন্তু সংহতি হয় না। শ্রী শ্রী ঠাকুর ইন্দুদাকে বললেন, তোরা যদি বিক্রি করার ব্যবস্থা করতে পারিস তবে কালিদাসী, সরোজিনী এরা কুটির শিল্প, সূচি শিল্প ভালো করে করতে পারে। রোগ ব্যাধি। এবার আসবো আসল প্রসঙ্গে, যেটা আমি প্রথমেই বললাম, নাম করে রোগ সারানো। তো দেখুন কি বলেছে, রোগ ব্যাধি এবং চিকিৎসা
নেওয়া ভালো। এই নাম করে অনেক রোগ সারানো হয়েছে, এর একটা রেকর্ড নেওয়া ভালো। নিজের বা নিতান্ত কাছে যারা আছে তাদের মধ্যে সন্দেহপূর্ণ বিদ্রুপাত্মক মনোভাব থাকলে হয় না। পারা না পারার কোনো প্রশ্ন না নিয়ে বিভোর হয়ে রোগীকে স্পর্শ করে নাম করতে থাকলে একটা প্রাণ শক্তির প্রজ্জ্বল বর্ষণ হতে পারে। তাতে আরোগ্যকারিণী শক্তি বৃদ্ধি পাওয়ার রোগ নিরাময় হয়। এতে কারো কোনো রকম সংক্রমণ হয়েছে বলে শোনা যায়নি। পর্যবেক্ষণ করতে দেখা হয়। তাহলে বুঝতে পারলেন ঠাকুর কি বলেছেন, যে নাম করে রোগ সারানো যায়। যে অসুস্থ তাকে স্পর্শ করে থেকে আপনি নাম করুন, দেখবেন সেই তার মধ্যে প্রাণ শক্তির প্রজ্জ্বল বর্ষণ হতে থাকবে। বিকালে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে চড়ে বেড়াতে বেড়াতে কেষ্টদা জোয়ার্ডের গাইড টু মডার্ন পলিটিক্যাল থিওরিজ সম্বন্ধে আলোচনা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, সমাজের উন্নতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তি বৈশিষ্ট্য পূরণের স্থান নেই, যেখানে সেখানে গোল আছে জানবেন। তাহলে নাম করে আমরা রোগ সারাতে পারি, যদি আমাদের সেই বিশ্বাস থাকে, যে ঠাকুরের প্রতি সেই ভালোবাসা থাকে, তাহলে সবই করা সম্ভব। তো আজকের প্রসঙ্গটি এই পর্যন্তই। আপনারা সবাই